নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে রাস্তার ধারে যেসব দোকানগুলো থাকে, স্টল কিংবা রেস্টুরেন্ট স্টাইলের এই ভেজ চাউমিন। তো এখন শীতকাল, আর এই শীতকালে প্রচুর টাটকা সবজি দিয়ে কিন্তু আপনারা এই চাউমিন তৈরি করতে পারবেন। আমি ঘরে থাকা যেসব সবজি ছিল সেগুলি দিয়েই এই চাউমিনের রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদেরকে এই চাউমিনের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই চাউমিন বানাই। তো প্রথমে যে উপকরণ নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর নিয়েছি টমেটো কুচি। তারপর দেখুন কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি, আর জলটা গরম হওয়া মাত্রই এখানে আমি 4টে চাউমিন নিয়েছি। 4টে চাউমিনের প্যাকেট ছিল, সেগুলো নিয়েছি। তারপর একটু রান্না হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন আমার ফুটতে শুরু করে দিয়েছে, আর চাউমিন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি হাতে নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে যে চাউমিনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ঝান্নার সাহায্যে এভাবে চাউমিনগুলো তুলে নেব, তারপর এই থালাতে রেখে দেব। তারপর আপনারা চাইলে ওপর থেকে ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে থালার মধ্যে রেখে দিলাম। তারপর কড়াইয়ে সামান্য পরিমাণ মতন নর্মাল জল নিয়েছি। তারপর চাউমিনটা দিয়ে এইভাবে ঝান্না দিয়ে একটু উল্টে পাল্টে নেব। তারপর ঝান্নার সাহায্যে ছেঁকে আবার ওই থালার মধ্যে রেখে দেব। তারপর চাউমিনটা যাতে ঝরঝরে হয় সে কারণে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নেব। তারপর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে করলে কিন্তু একদম দোকানের মতন বা রেস্টুরেন্টের যেরকম চাউমিন হয় সেরকম ঝরঝরে চাউমিন হবে। তারপর এবার একটা কড়াইয়ের মধ্যে নামমাত্র তেল নিয়েছি, অল্প পরিমাণ তেল নিয়েছি, সাদা তেল। আর তেলটাকে বেশ কড়াইয়ের চারপাশে বুলিয়ে নিলাম, তাহলে চাউমিনগুলো সাইডেও লেগে যাবে না। আর তেলটা আপনারা বেশ ভালো করে গরম করবেন, তাহলে দেখবেন একদম ঝরঝরে চাউমিন হবে, একটুও তলায় লাগবে না। তারপর দেখুন এখানে 1 চামচ মতন আদা কুচি দিলাম, 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম অনুসারে দেবেন। তারপর এখানে দেখুন 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। আর গাজর, ক্যাপসিকাম সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ চাউমিনে এরকম লম্বা লম্বা করে সবজি কাটলে দেখতে বেশ ভালো লাগে। তারপরে দেখুন গাজরগুলো ভেজে নিচ্ছি। তারপর গাজরগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তারপর ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব। দেখুন ক্যাপসিকামটা আমার নরম, বেশি ভাজবো না, অল্প একটু ভাজা হয়ে এলেই দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি। এবার আবার একটু নেড়ে নেব। তারপর সামান্য একটু লবণ দিয়ে দেবো, মানে স্বাদ মতন লবণ আপনারা দেবেন। তাহলে দেখুন সবজিগুলো আমার অনেকটাই নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিলাম গ্রিন চিলি সস। তারপর একটু নাড়াচাড়া করে নেব। আর এই চাউমিনের স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো অল্প অল্প করে দেব, একেবারে দেব না, তাহলে মেশাতে সুবিধা হবে। তারপরে দেখুন এইভাবে তল ওপর করে মিশিয়ে নিচ্ছি। আর আঁচটাকে একদম কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে এই চাউমিনগুলো।
দেখুন এইভাবে মেশাতে থাকছি তল ওপর করে। সমস্ত সবজির সাথে প্রায় চাউমিনটা মিশে গেছে। দেখুন এবার আমার চাউমিন মেশানো হয়ে গিয়েছে সবজির সাথে। এবার দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো। দেখুন এখানে 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজ পাতা কুচি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন এর মধ্যে। শীতকালে যত রকম সবজি থাকে দেবেন, তাহলে চাউমিনের স্বাদ আরও ভালো লাগবে। তো দেখুন আমার চাউমিন একেবারে রেডি। তো কেমন লাগছে আমার চাউমিন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আর আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।